কেরলে একের পর এক বিজেপি আরএসএস কর্মী আত্মহত্যা করে চলেছেন, কিন্তু কোনো জাতীয় মিডিয়া আপনাদের এই খবর দেখাবে না। প্রথমে 20 সেপ্টেম্বর তিরুবনন্তপুরমের বিজেপি কাউন্সিলর কে অনিল কুমার বিজেপি পার্টি অফিসে আত্মহত্যা করেন এবং সুইসাইড নোটে লিখে যান একটি কোঅপারেটিভে আর্থিক তছরূপের কথা। কাউন্সিলরের মৃত্যুর জন্য আবার বিজেপিকে সরাসরি দায়ী করেন দলের মুখপাত্র MS কুমার। তারপর 12ই অক্টোবর কেরলের কোট্টায়ামের বাসিন্দা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আরএসএস এর স্বয়ংসেবক আনন্দ আজ্জি আত্মহত্যা করেন এবং নিজের সুইসাইড নোটে লিখে যান আরএসএস এর শাখায় তার ওপর ছোটবেলা থেকে হওয়া যৌন নির্যাতনের কথা। এরপর 16ই নভেম্বর দলের দ্বারা মানসিক নির্যাতনের জন্য আত্মহত্যার পথ বেছে নেন তিরুবনন্তপুরমের বিজেপি কর্মী আনন্দ থাম্পি এবং লিখে যান যে বিজেপি কেরলে মাটি মাফিয়া চালাচ্ছে। ঠিক তার পরের দিন 17ই নভেম্বর কেরলের আরেক মহিলা বিজেপি কর্মী আত্মহত্যার চেষ্টা করেন এবং দলের টিকিট না পাওয়ার হতাশাকে এর পেছনে কারণ হিসেবে দর্শানো হলেও আসল কারণ জানা যায়নি। কিন্তু কেন একের পর এক বিজেপি কর্মী আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেরলে? এর পেছনে কি কোনো ভয়াবহ চক্র কাজ করছে বিজেপির মধ্যে থেকেই? প্রশ্ন থেকেই যাচ্ছে। এই দিকে নজর রাখবো আমি শুভম গাঙ্গুলি, আর আপনারা দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।